বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিশ্চুপ থাকা সাকিব আল হাসানকে নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখনই নতুন একটি বিতর্কে জড়িয়ে পড়েন এই বাংলাদেশি ক্রিকেট তারকা। 14 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ, যেখানে সাকিবের সঙ্গে দেখা যায় এক নারীকে। এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে রাতভর বয়ে যায় আলোচনা সমালোচনার ঝড়। ভিডিওতে থাকা নারী সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। এই ঘটনার পর সাকিবের কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে। তো উনি বেসিক্যালি সবসময় অনেক বেশি ক্রিটিসাইজ হয়, এবার তার নামেও একটি ক্রিটিসিজম চলে আসতেছে সোশ্যাল মিডিয়ায়। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় তিনি মূলত টোটালি নিশ্চুপ ছিলেন। নিশ্চুপ থাকার মানে তো আমরা কম বেশি বুঝতেই পারি। তিনি বেসিক্যালি সরকার দলীয় একজন এমপি ছিলেন এবং তিনি যদি কিছু বলতেন তার মন্ত্রিত্ব চলে যেত। এই ক্ষেত্রে তিনি কোনো রেসপন্স করেননি। বাট এটা তো একটা ঘটনা গেল এবং এর মাসুলও তিনি দিয়েছেন। তাকে অনেকে অনেক বাজেভাবে ট্রোল করেছেন, ওপেনলি কনফ্রন্ট করেছেন, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। এবার আসা যাক রিসেন্ট যে কন্ট্রোভার্সি, সেটা হলো তাকে লোটাস কামাল, আমাদের প্রিভিয়াস অর্থমন্ত্রী এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক লোটাস কামালের মেয়ে নাফিসা কামাল, তার সাথে দেখা যায় এবং অনেকেই অ্যাকিউজ করছে যে তাদের মধ্যে নাকি একটি রিলেশনশিপ হচ্ছে, উইচ ইজ সবাই এটা নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা করছে। এবং তাছাড়া ভিডিও ক্লিপস এবং বিভিন্ন রকমের কাট ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া অনেকেই ক্লেম করতেছে যে তারা নাকি একজন আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে, উইচ ইজ এটা আসলে একদম লিজিট কোনো প্রুফ কারো কাছে নাই। তার উপরে আলোচনা এতটাই তুঙ্গে যায় যেখানে সাকিব আল হাসানের স্ত্রী সাকিব আল হাসানকে ডিফেন্ড করে স্ট্যাটাস দেয় যে হি ইজ এ ভেরি গুড হাজব্যান্ড, ব্লা 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 হোয়াট এভার, উইচ ইজ আপনারা জানেন, সবাই যদি ওনার প্রোফাইলে যান দেখে আসতে পারেন। বাট দ্যাটস দ্য অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সাকিব পত্নী উম্মে শিশির। 15 আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি এই বিতর্কের জবাব দেন। শিশির তার স্ট্যাটাসে সাকিবকে একজন অসাধারণ স্বামী এবং বাবা হিসেবে উল্লেখ করেছেন। তিনি লেখেন, আপনারা হয়তো সাকিবের ক্যারিয়ার এবং তার পছন্দ নিয়ে বিভিন্ন মতামত রাখতে পারেন, সেটা আমি অস্বীকার করি না। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে আমাদের সম্পর্কের সঙ্গে এসব মেশাবেন না। সাকিব সবসময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল। বেসিক সিনারিও। বাট এখানে আমার একটাই কথা যে ওনার হয়তো এটা এখনও প্রমাণিত না, বাট এবার অনেকেই আবার একটা জিনিস নোটিস করছে যে সাকিব আল হাসানকে উম্মে শিশির, যে তার ওয়াইফ, একজন আরেকজনকে কেউ ইনস্টাগ্রামে ফলো করে না। এবং এটা একটা ট্রেন্ড যে বলিউডে দেখা যায় যে একজন আরেকজনকে ফলো করা বন্ধ করে দিলে দ্যাট মিনস তাদের মধ্যে কোনো একটা সংঘাত হয়েছে অ্যান্ড এভরিথিং। বাট সাকিব আল হাসানের ওয়াইফ শিশির, তিনি মূলত ফুল জিনিসপত্র ক্লিয়ারিফাই করছেন। বাট আই ডোন্ট নো, সবাই আসলে এমন ক্ষেত্রে দেখা গেছে যে তা ঘটে তা কিছুটা হলেও রটে, একটা কথা আমরা সবাই শুনি। বাট এটার বাস্তবতা বা এটা 100% কনফার্ম হওয়ার কোনো ওয়ে নাই আনটিল আর অনলেস আমরা এখানে আসলে কোনো কিছু সেলফ প্রুফ করার কিছু নাই। এবং সোশ্যাল মিডিয়ার যারা ডিটেকটিভস আছে তারা বিভিন্ন জিনিস নতুন নতুন রিভিল করতেছে, হুইচ ইজ হার্ড টু কিপ আপ। তার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর ছিল নাফিসা কামাল, ওনার হাতে যে ঘড়ি, উম্মে শিশির তার হাতেও সেম ঘড়ি, এটা নিয়েও একটা রেফারেন্স ক্রিয়েট করতে চাচ্ছে। আই ডোন্ট নো। এবং এই জিনিসটা আসলে টোটালি একটা গ্রে এরিয়ার ভিতরে, বাস্তবতা আসলে আমরা কেউই জানি না। এবং ইন ফিউচারে আসলে কি হয় এটাও একটা কোয়েশ্চেন মার্ক। সো হ্যাঁ, অনেকে অনেক রকমের মিক্সড রিয়াকশন দিচ্ছে। আই ডোন্ট নো, এটা জনতার কাছে ছেড়ে দিলাম। এন্ড অফ দ্য ডে রেজাল্ট কী হয় হু নোজ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দিস ওয়াজ জাস্ট এ সামারি ভিডিও অফ দ্য হোল সিচুয়েশন। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।